الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله প্রশংসা নিবেদন করছি সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সুবহানাহু ওয়া তাআলা সেই রব্বে কারীমের প্রতি যে মহান রব মহান স্রষ্টা মহান রহমান যিনি দয়াময় যিনি করুণাময় যার দয়ার পরবশে আল্লাহ পাক আমাদেরকে মসজিদমুখী করেছেন সেই মহান রব্বুল ইজ্জাতের প্রতি হাজার শুকরিয়া জ্ঞাপন করছি সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো সালাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদতের নাম কি সালাত ঈমানের পরেই সালাতের স্থান সালাতকে ইসলামের দ্বিতীয় স্তম্ভ বলা হয় একজন মানুষ যখন ঈমান আনয়ন করে ঈমান আনয়ন করার পরেই তার প্রথম যে কাজটি আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন সেই কাজের নাম কি সালাত এই সালাত এমন একটি আমল যে আমলের মাধ্যমে একজন কাফের এবং একজন মুসলিম এই দুইজনের মধ্যে ডিস্টেন্স বা পার্থক্য করা যায় নির্ণয় করা যায় আর আল্লাহর প্রতি বান্দার যে ভালোবাসার বহিঃপ্রকাশ এবং বান্দা যে আল্লাহকে ভালোবাসে তার একটি বহিঃপ্রকাশ বান্দার তার যত আমল আছে তার মধ্যে অন্যতম একটি আমল হলো সালাতের মাধ্যমেই এটি প্রকাশিত হয় সুবহানাল্লাহ কোরআন এবং হাদিসের মধ্যে সালাতের ব্যাপারে যে পরিমাণ গুরুত্ব আরোপ করা হয়েছে এই পরিমাণ গুরুত্ব আর কোনো বিষয়ে করা হয় নাই।
প্রত্যেকটি নবী তার উম্মতদেরকে যে উপদেশটি দিয়েছেন, সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলেরা তার উম্মতদেরকে গুরুত্ব দিয়েছেন, সব নবী রাসূলেরা সবচাইতে যে বিষয়টি গুরুত্ব দিয়েছেন তা ছিল কি? সালাত। আর এই সালাত এমন একটি আমল, একজন সুদখোর, একজন জেনাখোর, একজন ঘুষখোর, একজন মুনাফাখোর, সকল কবিরা গুনাহ, এই সকল কবিরা গুনার মহৌষধ হলো শ্রেষ্ঠতম পাথেয় হলো শ্রেষ্ঠতম, যেটাকে দাওয়া বলা হয়, তার নাম কি? সালাত। এই সালাতের মাধ্যমে একজন মানুষ খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বাঁচতে পারে। সামাজিকভাবে একজন মানুষ যদি সমাজের লিডার হতে চায়, যে আমি একজন সমাজের নীতিমান লিডার হতে চাই, আমাদের দেশের যে লিডার এরকম না, একজন সত্যিকার অর্থে একজন কেউ যদি নেতা হতে চায়, লিডার হতে যায়, সাইয়েদ হতে চায়, একজন সমাজ নেতা হতে চায়, তাহলে তাকে সর্বপ্রথম যে জিনিসটি ট্রেনিং নিতে হবে, সে ট্রেনিংয়ের নাম কি? সালাত। একজন রাষ্ট্রপ্রধান তার জনগণের প্রতি কীভাবে ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটাবে, এই কোয়ালিটি, এই সিফাত যতক্ষণ পর্যন্ত সে পাক্কা নামাজি না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে একজন রাষ্ট্রপ্রধান হতে পারে না। এই জন্য সালাত হলো সমস্ত ইবাদতের আসল, মূল। এর আগেও বললাম যে ঈমানের পরে কি? সালাত। সালাত এটি আরবি শব্দ, এর বাংলা হলো দোয়া, প্রার্থনা, বন্দেগী। আমরা যেটি ফার্সি ভাষায় বলে থাকি নামাজ, আমাদের অবশ্য অধিকাংশ শব্দগুলোই হলো যে আমরা যে ইবাদত সংক্রান্ত যে শব্দগুলো ইউজ করে থাকি তার অধিকাংশ হলো কি? ফার্সি। যেমন বলে থাকে রোজা, কোরআনে কি কোথাও রোজা লেখা আছে? কোথাও লেখা নেই। কোরআনের হাদিসের কি কোথাও নামাজ লেখা আছে? নামাজ লেখা নাই। এই যে আমরা অনেক সময় খোদা বলি, এই খোদা এটিকে কোরআন হাদিসের কোথাও খুঁজে পাওয়া যায়? কোথাও খুঁজে পাওয়া যায় না। আবার বলি কি? ফেরেশতা। এখন যদি ফেরেশতার এর আরবি শব্দ জিজ্ঞাসা করি, 99% লোক তো বলতে পারবো না। বলেন তো দেখি ফেরেশতা শব্দের আরবি কি? মালাইকা। মাশাআল্লাহ, পার্সেন্ট বেড়ে গেছে, খুব ভালো। তো সালাত এটি আবেদনই করতে হলো নিজের চেহারাকে, মুখমণ্ডলকে, নিজের অভাবকে আল্লাহর প্রতি রুজু করা, আল্লাহর প্রতি ফেরানো। যেমন সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ পাক তোমার সন্ধান চাই, তোমাকে দেখতে চাই, তোমার পথের দিশা চাই, তখন আল্লাহ পাক তার জবান থেকে একটি দোয়া আল্লাহ পাক বের করলেন। দোয়াটির নাম যেন কি? ইন্নী ওয়াজ্জাহতু, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু, ইন্নী নিশ্চয় আমি, ওয়াজ্জাহতু আমার চেহারাকে ঘুরিয়ে দিলাম, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের অধিপতি, আসমান এবং জমিনের মালিক, আমি সেই দিকে মুখটাকে আমার ঘুরিয়ে দিলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, তিনি বললেন নিঃসন্দেহে আমি, যারা মুশরিক, যারা অংশীদার স্থাপন করো, যারা মূর্তি পূজা করো, যারা দেব দেবী পূজা করো, যারা নেতা পূজা করো, নেত্রী পূজা করো, আমি তাদের সাথে নাই, আমি পূজা করি কার? আল্লাহ। তাহলে আমরা জেনে নিলাম যে সালাত এটি আরবি শব্দ, এর আবিধানিক পারিভাষিক আবিধানিক অর্থ হলো মুখটাকে ফিরিয়ে নেওয়া, আর পারিভাষিক সংজ্ঞা হলো নিজের চেহারাটাকে, নিজের দিলটাকে আল্লাহর প্রতি রুজু করার নামই কি? সালাত। আমি প্রথমে বলেছি যে প্রত্যেক নবী রাসূলেরা তার উম্মতদেরকে কিসের দাওয়াত দিয়েছেন? সালাতের দাওয়াত দিয়েছেন।
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তুর পাহাড়ে উঠলেন, তুর পাহাড়ে উঠলেন তার স্ত্রীকে রেখে। আপনাদের মনে আছে কিনা, তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দীর্ঘ 7 বছর অতিক্রম করার পর উনি বললেন যে শ্বশুর আব্বা, আমি আর আপনার কাছে কতদিন থাকবো, আপনার যে শর্ত আমি পূরণ করছি, এবার আমার নিজ এলাকায় যাই। নিজ এলাকায় যাইতে গিয়া যখন আগুনের প্রয়োজন হলো, মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের কাছাকাছি গিয়ে দেখলেন যে একটা আগুনের মধ্যে দেখা যায়। তিনি আগুনের পিছনে ছুটলেন। ঠিক তখন আল্লাহ পাক তাকে ওহী দান করলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক তাকে নবুয়ত দিলেন। 40 বছর পরিপূর্ণ হলো। ঠিক তখন আল্লাহ পাক প্রথম যে কাজটা দিলেন কাকে? মূসা আলাইহিস সালামকে। কথা বোঝার চেষ্টা করবেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। প্রথম যে দায়িত্বটা দিলেন সেই দায়িত্বটা কি ছিল? প্রথম বললেন যে এক কাজ করো, وَأَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوحَى। এই শোনো, وَأَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوحَى। আমি তোমাকে মনোনীত করলাম, আমি তোমাকে বাছাই করলাম। ফাস্তামি', কান পেতে শোনো, লিমা ইউহা, যা আমি তোমার প্রতি ওহী অবতীর্ণ করছি। সেটা হলো কি? ইন্নানি আনাল্লাহ, এই আমি হলো আমি আল্লাহ। ইন্নানি, নিশ্চয় আমি, আনাল্লাহ, আমি হলো আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, আমি ছাড়া আর কোন ইলাহ নাই। আনা ফা'বুদুনি, দাসত্ব করো কার? আমার। ফা'বুদুনি, ইবাদত করো কার? আমার। প্রথমে বললেন যে তাওহীদের দাওয়াত দিলেন। মূসা আলাইহিস সালামকে তাওহীদের ব্যাপারে পাকাপোক্ত করার পর এবার দায়িত্ব দিচ্ছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে তুমি কি করো? সালাত আদায় করো। তাহলে জবাব দিন, মূসা আলাইহিস সালামকে তাওহীদের শিক্ষা দেওয়ার পরে আল্লাহ পাক যে দায়িত্বটা দিলেন তার নাম কি? সালাত। অনেক মুখ খোলেন না, জবাবে বলেন, জবাব দিয়ে আওয়াজ দিয়ে বলেন, তাওহীদের পরে মূসা আলাইহিস সালামকে যে দাওয়াতটি দিলেন, দাওয়াতের নাম কি? সালাত। খুব গুরুত্বপূর্ণ কথা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিপিতে আছেন নাকি? ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? মারিয়াম আলাইহিস সালামের স্বামীর নাম কি? নাই। তাও তো জবাব দিতে পারতেছেন না। এই পৃথিবীতে এরকম ঘটনা পৃথিবীতে আল্লাহ পাক আর ঘটান নাই। আল্লাহ পাক এটা ঘটায় দেওয়ার পিছনে কারণ হলো আল্লাহ যে ক্ষমতাশীল, আর সেই আল্লাহ পাক ইচ্ছে করলে সব যে পারেন, এটা নিদর্শনা বলি, এটির একটি কারিশমা তামাম পৃথিবীর মানুষকে দেখানোর জন্যই আল্লাহ পাক এটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার বিষয় এটা না, বিষয় হলো মারিয়াম আলাইহিস সালামের পেট থেকে যখন সাইয়্যিদনা হযরতে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন, মা তার সন্তানকে নিয়ে গেলেন কোথায়? বাড়িতে। এলাকার মানুষ যখন চারিদিকে ঘিরে ধরল, ঘিরে দেওয়ার পর নানান জন নানান কটু কথা বলতেছিলেন মারিয়াম আলাইহিস সালামকে। এদিক দিয়ে আল্লাহ পাক বললেন যে তুমি 3 দিন কথা বলতে পারবে না, এটা তোমার সিয়াম, এটা তোমার রোজা। এটা কিসের রোজা? কথা না বলার রোজা, না খেয়ে নেওয়ার রোজা, আবার কথা না বলার রোজা। তো উনি চুপ করলেন। মানুষেরা যখন মাকে নানান ধরনের কথা বললেন, উনি তখন কয়েকটি দাওয়াত দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। প্রথম যিনি বললেন একদম দোলনার শিশু, ইন্নী আবদুল্লাহ, নিশ্চয় আমি কি? আল্লাহর গোলাম। ইন্নী আব্দুল্লাহ, কার গোলাম? আরো জোরে বলেন, কার গোলাম? উনি কিন্তু বলেন নাই যে আমি আল্লাহর বেটা, উনি কি বলছেন? আল্লাহর গোলাম। এইটা আমাদের আকীদা সাফ করতে হবে। খ্রিস্টানদের মধ্যে আর আমাদের মধ্যে যতগুলো পার্থক্য আছে, মৌলিক পার্থক্য, যে কারণে খ্রিস্টানেরা জাহান্নামে যাবে। তাদের হাজারো পণ্যের কাজ থাকতে পারে, দাতব্য চিকিৎসালয় থাকতে পারে, হাসপাতাল থাকতে পারে, তারপরে জনসেবামূলক কাজ তো পৃথিবীতে তারা সবচাইতে বেশি করে, ঠিক না? মুসলমানের চাইতেও তারা কি? কিন্তু এই কাজ তাদের কোনো পুণ্যের রূপান্তরিত হবে না। প্রধান যে অপরাধ, সে অপরাধের নাম কি? শিরক করে।
কার সাথে? সেই শিরকটা কি? হিন্দুদের মতো কিন্তু এত শিরক তারা করে না। হিন্দুদের মতো কি এত শিরক করে? হিন্দুদের দেবতা আলাদা, তাদের শিক্ষার দেবতা আলাদা, তারপর বিয়ের দেবতা আলাদা, ঘুমানোর দেবতা আলাদা। কিন্তু খ্রিস্টানরা এত দেবতা বিশ্বাস করে না। কিন্তু একটা অপরাধ, শুধুমাত্র একটা শিরক, সেটা কি? ঈসা আলাইহিস সালামকে তারা কি মনে করে? আল্লাহর সন্তান মনে করার কারণে তাদের সমস্ত আমল কি বরবাদ, শেষ। উনি বললেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন, সুবহানাল্লাহ। ওয়া জাআলানি নাবিয়্যা, আর আমি তোমাদের নবী। ওয়া জাআলানি, তিনটা বলার পর 4 নাম্বার, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত, আমি যেখানে যাব সেখানে শুধু বরকত আর বরকত। সুবহান, আমি যেখানে যাব সেখানে কি বরকত। এবার 5 নম্বর বলতেছেন ওয়া আউসানি বিসসালাত, এই শোনো, আমি তোমাদেরকে একটি আউসানি ওসিয়ত করতেছি। কিসের? বিসসালাত, সালাতের। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন কিসের? সালাতের। ঈসা আলাইহিস সালাম মাতৃগর্ভে জন্ম নেবার পরেই তার উম্মতদেরকে দাওয়াত দিলেন কিসের? এই কোরআন আল কারিমে আল্লাহ পাক একজন লোকের নামে একটি সূরা দিয়েছেন। লোকটা ছিল খুব কালো মানুষ, নাম জানো কি? লোকমান। তার 10টা নসিহত, 10টা ওয়াজ আল্লাহ পাক কোরআন আল কারিমে কোট করে দিয়েছেন। 10টি ওয়াজের মধ্যে অন্যতম একটি ওয়াজ ছিল কি? ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। 10টা নসিহত করেছিলেন। একটা নসিহত হলো লা তুশরিকি বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে শরীক করো না। এখানে ওই বিষয়টা না নিয়ে আমি এই বিষয়টা বলতেছি। আর 6টা বিষয় আমার বলার প্রয়োজন নাই। এখানে মূল বিষয় হলো ইয়া বুনাইয়া আকিমিস সালাত। প্রথম যে দায়িত্বটা বললেন যে আল্লাহর সাথে শরীক করো না, মনে রেখো। এরপরেই তোমার যেটি কাজ, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া। বুনাইয়া কাকে বলে জানেন? কাকে না, সন্তানকে তো বলে। বুনাইয়া কখন বলে তা কি জানেন? কখন বলে? খুব আদর করে, খুব আদর করে আমরা সন্তানদেরকে কি বলি? বাবা, ও আমার কলিজার টুকরা সন্তান। আমার বড় মেয়েটার বয়স হলো 12-13 বছর, ছোট ছেলেটার বয়স হলো 8 বছর। কয়েকদিন আগে 8 বছর পার হয়েছে। তা আমি এক মাদ্রাসায় দিয়েছি। তো মাদ্রাসার সিস্টেম হলো রাত্রে থাকতে হবে। এই বাচ্চা তো আর রাত্রে কোনোদিন থাকে নাই, মায়ের বাবার আদরের সন্তান। এখন বিষয়টা হলো যে আজকে 3 দিন বা 4 দিন তো সারা রাত ঘুম ধরে না, আমার স্ত্রীর ঘুম ধরে না, আমারও ঘুম ধরে না। তো গতকালকে ফোন দিয়ে ছুটি করে ছুটিতে নিয়ে আসলাম। গতকাল প্রোগ্রাম ছিল আমার জামালপুরে। সকালবেলায় দৌড়িয়ে গিয়ে কলিজার টুকরা সন্তানকে বললাম, বাবা, বলেন তো দেখি কেমন ইমোশনাল ডাকটা, কেমন আদরের ডাকটা। বাবা, আমার ছেলে বুঝতে পারলো যে এই ডাকের মধ্যে অনেক মহাব্বত, অনেক ভালোবাসা। ঠিক তেমনি আমার এই কথাটা বলার পিছনে কারণ হলো যে কলিজার টুকরা সন্তানকে বাবা সর্বোচ্চ ভালোবাসা দিয়ে যে ডাকটা দেয়, এই ডাকের নাম আরবিতে বলা হয় বুনাইয়া। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে রেখে নিয়া কলিজার টুকরা সন্তানকে 10টা নসিহত করলেন। তার মধ্যে অন্যতম একটি নসিহত করলেন, ইয়া বুনাইয়া, বাবা, আকিমিস সালাত, সালাত প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সালাতের এত গুরুত্ব, আল্লাহ পাক এই গুরুত্বের কারণে কালো মানুষের ওয়াজ, মানুষের তো কালা মানুষের দাম থাকে কম, ঠিক না? কথা বলেন দেখেন না, কিসের বেশি? বিয়ে করার সময় কালোটা বিয়ে করছো তুমি, বেশি করছো? বিয়ে করার সময় তো সুন্দরটাই খোঁজা হয়, কালো মানুষের দাম কম। একটু কালো যদি হয়, পোশাক আশাক যতই পরা হয়, তারপর একটু গরিব গরিব দেখা যায়, আনস্মার্ট দেখা হয়। একটু চেহারা যদি খারাপও থাকে, কোনো রকম যদি একটা কাপড় পরে তাই মানানসই হয়ে যায়। মেয়ে যদি একটু দেখতে সুন্দর হয়,
তাহলে খুব চাহিদা। ছেলের চেহারা যদি সুরত ভালো হয়, হ্যাঁ ঠিক আছে জামাই হিসাবে, কিন্তু আল্লাহর কাছে কালা আর ধলা নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ওই ব্যক্তি, আমি কালা আর ধলা বুঝি না, যে ব্যক্তি আমি আল্লাহ পাক আমারে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। লোকমান কামলা দিতেন, তাও সাধারণ কামলা। আমাদের তো ডেলি বেসিক যেটা, এটা না, ডেলি যে লেবার আপনার দৈনন্দিন তার একটা আলাদা একটা বাজেট থাকে, কিন্তু সারা বছর যাবার পর একটা অ্যামাউন্ট দিতেন। সেই ধরনের কামলা ছিলেন লোকমান। তার সন্তানকে ডেকে ওয়াজ করলেন, আল্লাহ পাক কোরআন আল কারীমে কোট করে দিলেন যে লোকমান, তোমার এই কথাগুলো এত পছন্দ, আমি আল্লাহ পাক কোরআনে একটা জায়গা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়ানা, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক চুজ করলেন, ভালোবাসলেন। আল্লাহ পাক তামাম পৃথিবীতে তার একটি নিদর্শন তামাম পৃথিবীকে দেখাবেন। আল্লাহ পাক মারিয়ামকে ডাক দিলেন, ইয়া মারিয়াম, হে আমার মারিয়াম, উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। হে মারিয়াম, তুমি মেহেরবানি করে উকনুতি, তোমার রবের অনুগত হও, লিরাব্বিক ওয়াসজুদি, সিজদা দাও, ওয়ারকাই মা'আর রাকিঈন, আর যারা রুকুকারী তাদের সাথে তুমি রুকু করো। এখানে একটা বিষয়, যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে কি বলেন তো দেখি, একজন কেউ পালেন কিনা? জামাতে। এই যে আমার ভাই মকবুল ভাই কিন্তু খুব ভালো দামি দামি কথা বলে, খুব দামি দামি কথা বলে। ওয়ারকাই মা'আর রাকিঈন মানে রুকুকারীদের সাথে রুকু করো, মানে কি জামাতের সাথে নামাজ পড়ো। মহিলা মানুষ, তাকে আল্লাহ পাক বললেন যে এক কাজ করো, আমার অনুগত হও, সিজদা দাও, আর রুকুকারীদের সাথে কি করো। প্রশ্ন আসতে পারে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম রুকুকারীদের সাথে রুকু করবেন কেন, কিভাবে? তাকে তার খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লালন পালনের জন্য নিয়ে গেছিলেন। ইতিহাস আপনাদের জানা আছে কিনা? তো উনি বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। কে? জাকারিয়া আলাইহিস সালাম। উনি ইমামতি করতেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কামরার মধ্যে একাকী নামাজ পড়তেন। তা আল্লাহ পাক এটা চুজ করলেন না, পছন্দ করলেন না। আল্লাহ পাক তখন আয়াত নাজিল করে বললেন, মারিয়াম, এই যে বাইতুল মুকাদ্দাসে যখন জামাত হয়, তুমি এই জামাতে শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। নারীদের জামাতের সাথে নামাজের গুরুত্ব রয়েছে। আমাদের দেশের লোক এটা বুঝতে চায় না, সেদিকে যাব না। আমি বলতেছিলাম যে এই পৃথিবীতে যত নবী রাসূলের এসেছেন, সমস্ত নবী রাসূলেরা কিসের দাওয়াত দিয়েছেন? সালাতে। আর যারা বলেন কিসের? সালাতে। কোরআনের শুরু সূরা বাকারার সূরা ফাতিহার পর সর্বপ্রথম যে লম্বা সূরাটা আল্লাহ পাক দিয়েছেন, সূরার নাম কি? সূরা বাকারা। দেখুন শুরুতে আল্লাহ পাক তাকিদ দিচ্ছেন কিসের কথা? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন। আর এই কিতাবটা দিয়েছি কাদের জন্য? মুত্তাকি যারা, তাদের জন্য আমি আল্লাহ পাক এই কিতাবটা দিয়েছেন হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। এই কথাটা বলার পর এবার আসল কথা বলতেছেন। এটা বললেন যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আর এই কিতাবটা মুত্তাকিদের জন্য। এবার আল্লাহ পাক আসল কথা, দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন যে দেখো মুত্তাকি কারা। মুত্তাকি দাবি করলেই তো হবে না। এবার আমরা যদি বলি কে কে মুত্তাকি, কেউ কে এখানে আসি যে হাত তুলবেন না। মুত্তাকি শব্দের অর্থ কি? তাকওয়া। আবার তাকওয়া মানে কি? যারা আল্লাহর ভয় করে তাদের কি কে বলে? মুত্তাকি বলে। সবাই বলেন মুত্তাকি কাকে বলে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, মনে রাখবেন, মুত্তাকি শুনি তো অনেকে বুঝে না যে মুত্তাকি আবার কি। মুত্তাকি শব্দের অর্থ যারা আল্লাহকে ভয় করে তাদেরকে কে বলে? এবার আল্লাহর কে কে ভয় করি হাত তোলেন। এবার হাত নামান, সবাই হাত তুলবে। বাংলাদেশের 100% মধ্যে মুসলমান সবাই হাত তুলবে, কিন্তু আল্লাহ পাক বলছেন মুত্তাকির পরিচয় হলো কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নাম্বার হলো আমরা না দেখা আমারে বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা ঠিক আছে, আমরা না দেখে আল্লাহরে বিশ্বাস করছি,
এটা তো আর বিশ্বাস করতে কোনো পরিশ্রম হয় না, হয় কি? কথা বলেন কিসের বিষয়? দিলের বিষয়। সবাই বলেন কিসের বিষয়? দিলের বিষয়। এবার কাজের বিষয়। প্রথমটা দিলের দিলের, পরেরটা কি? সেই কাজটা কি? সালাত। দেখেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। এক নাম্বার হলো মুত্তাকি তারা, যারা অদৃশ্য আমি আল্লাহ পাক আমার প্রতি বিশ্বাস স্থাপন করে, না দেখি বিশ্বাস স্থাপন করে। দ্বিতীয় নাম্বার হলো ওয়া ইউকিমুনাস সালাত, সালাত প্রতিষ্ঠা করে। এটা হলো কাজের বিষয়। এবার পরেরটা হলো তিন নাম্বার হলো ব্যয়ের বিষয়। প্রথমটা হলো দিলের সাথে সম্পৃক্ত, দ্বিতীয় নাম্বারটা হলো কাজের সাথে সম্পৃক্ত, এবার তিন নাম্বার হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তিন নাম্বার হলো সেটা হলো ব্যয়ের সাথে সম্পৃক্ত। তোমাকে যে আমি আল্লাহ পাক সম্পদ দিয়েছি, আমার সম্পদ থেকে আমার পথে ব্যয় করো। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিদের তিনটা পরিচয়। কয়টা? এক নাম্বার, সবাই বলেন, সবাই। এক নাম্বার, দুই নাম্বার সালাত প্রতিষ্ঠা করা। আমাদের দেশে একটা কথা বলে যে হুজুর নামাজ কম পড়তে পারে। ভেজাল ব্যবসায়ী মানুষ, চাকরি করি, নামাজ হুজুর কম পড়তে পারে, কিন্তু দেখবেন আমার ইমানটা কি খুব ঠিক আছে, আমার ইমানে কোনো ভেজাল নাই। কিন্তু ইমানের প্রথম দাবিটাই কি? দেখলেন তো, ইমানের দাবি হলো না দেখে বিশ্বাস করা। এর পরের দাবিটাই কি? সালাত। এখানে আঙ্গুল কয়টা? তিনটা। ইমানের তিনটা স্তর। এক নাম্বার বিশ্বাস করা, এক নাম্বার, দুই নাম্বার না, এখানে তো সালাত ঠিক আছে। তিন নাম্বার কাজে পরিণত করা। তিন নাম্বার কি? এক নাম্বার হলো না, তিন নাম্বার কাজে পরিণত। এক নাম্বার হলো মনে মনে বিশ্বাস করা, দ্বিতীয় নাম্বার হলো মুখে স্বীকৃতি দেওয়া। আপনি বিশ্বাস করলেন কিন্তু কালেমা পড়লেন না, মুসলমান হবেন না। আপনাকে জবান খুলে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, এই যে আওয়াজ দিয়ে পড়া, এটি সুন্নাত, নফল না ওয়াজিব না ফরজ? না আপনারা ফতোয়া দিতে পারেন তো। স্টলে বসে যখন মাঝে মধ্যে, স্টলে তো বসার অভ্যাস নাই, 18 বছরে মনে হয় যে 18 দিন বসতে কিনা আল্লাহ পাক জানেন। পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জায়গা। আমি যে মহল্লায় আছি খবর নেন যে এই হুজুরটারে কোনোদিন আপনি স্টলে দেখছেন কিনা? বসি না। তবে হ্যাঁ, মাহফিলে যাওয়ার সময় চা তো বাধ্যতামূলক খেতে হয়। গাড়িটা রেখে মাঝে মধ্যে স্টলে একটু চা খাইতে যাই বাধ্যতামূলকভাবে। সেখানে থাকে লম্বা স্ক্রিন, টিভি থাকে, তো বলি যে টিভিটা বন্ধ করে চাটা খাওয়া যায়। এরপরে দেখি কি ফতুয়া, আরে কি বড় বড় ফতুয়া। এখন আপনাদের জিজ্ঞাসা করলাম যে কালেমা এই যে জবান দিয়ে জীবনের প্রথম আওয়াজ দিয়ে বলাটা, এটা ওয়াজিব, নফল না সুন্নাত না ফরজ? এখন আপনারা চোখ, আপনারা ফতুয়া জানেন কিন্তু আমার সামনে বলবেন না। এটা যদি স্টলে হইতো, আরে বাবারে দেখা যেত কে কয়টা পারে। এটা হলো ফরজ। এটা কি ফরজ? জীবনে প্রথমবার বলার কি ফরজ, মুখে বলতে হবে। আর ইমানের 3 নাম্বার দায়িত্ব হলো যেটা, সেটা হলো কাজে পরিণত করতে হবে। আর এখানে আল্লাহ পাক বলছেন যে ইমান সেই জিনিস আল্লাহরে না দেখে বিশ্বাস করবা। দ্বিতীয় নাম্বার কাজ হলো ওয়ায়ুকিমুনাস সালাত, সালাত কি করবা? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। আল্লাহ কি বলছেন যে সালাত পড়ো? পুরো কোরআনে আমি রিসার্চ গবেষণা করে এক জায়গায় পাইছি যে নামাজ পড়ো, সালাত পড়ো। আর কোথাও নাই না নামাজ পড়ো। এক জায়গায়, কোন জায়গায় বলেন তো? সূরা কাউসারে। এই যে কোরআন নিয়ে গবেষণা করো। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আপনাকে কাউসার দান করছি। কাজ হলো দুইটা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, রব্বিকা কার জন্য? ওয়ানহার, আর কুরবানি করুন।
সুবহানাল্লাহ। এই কোরআনে একটা জায়গা আছে নামাজ পড়ো, আর সব জায়গায় আসছে কি সালাত প্রতিষ্ঠা করো। আরে ভাই, সালাত প্রতিষ্ঠা করা মানে কি বুঝেন? বুঝেন? বাবা দাঁড়াও তো দেখি, একটু দাঁড়া, আসো সামনে, আসো আসো আসো। সালাত প্রতিষ্ঠা করা মানে কি? সামনে আসো, এদিকে আসো, ওদিকে ঘোরো। এই ছেলেটার কাপড় পরা কি ফরজ হয়েছে? বুঝতে বলবেন ফরজ হয়েছে? আমার মন বুঝতে পারেন না। ওর এই নিচের পায়জামাটা পরা কি ওর কি ফরজ হয়ে গেছে? না, ফরজ হয়নি। কিন্তু এই বাচ্চারা এখন যদি বলি, বাবা তোমার 1000 টাকা দেবো, ন্যাংটা হইবা? হবা? হবে না। কেন ন্যাংটা হবে না? কারণ কি? এই যে আমার মুয়াজ্জিন সাহেব বলছেন, জ্ঞানী কথা বলছেন, যে সমাজে প্রতিষ্ঠা আছে। ও জন্মের পর থেকে দেখছে কি সবাই কি করে। আমি কিন্তু ওরে ডাক দিয়ে আনার বিষয়টা হলো মাথায় ঢোকানোর জন্য। ওর বয়স কত? 7 বছর। বাবা কয় বছর? 8। 5 বছরের একটা বাচ্চারে যদি বলেন যে তোমারে 500 টাকা দিব, ওই ন্যাংটা হবে? কথা হবে? জীবনে হবে না। ও আরো বলবে যে টাকা আপনি নেন, আমি ন্যাংটা হতে কি রাজি না, যাও। কারণ জন্মের পর থেকেও দেখছে যে আমার মায়ে কাপড় পরে, আমার বাবাই পরে, আমার দাদাই পরে, সবাই পরে। কেউ ন্যাংটা থাকে না। কেউ কি ন্যাংটা থাকে? আমার ছেলেটা 2 দিন গোসল করে নেই। গোসল না করার কারণ হলো একটাই, গোসল তো করতে পারে না, গোসল করার সময় ন্যাংটা হয়ে যায়। এখন মাদ্রাসায় তো ন্যাংটা হয়ে গোসল করতে পারবে না, এজন্য গোসল করা বাদ দিয়ে দিচ্ছে। জানে যে না, এটা দেখানো যাবে না, এটা দেখালে হবে না, ঘরের মধ্যে একা তাও ন্যাংটা হবে না। আমার এটা বলার পিছনে কারণ হলো যে সালাত প্রতিষ্ঠা মানে কি জানেন? একদম ফার্স্ট টু লাস্ট, বাড়ির মধ্যে 5 জন সদস্য আছেন, 5 জনকেই নামাজ আদায় করা, সুবহানাল্লাহ কর, প্রতিষ্ঠা করা, সমাজে প্রতিষ্ঠা করা, রাষ্ট্রে প্রতিষ্ঠা করা, সব জায়গায় সালাতকে কি করো? প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ বলেন। আজকে সালাত প্রতিষ্ঠার কোনো আন্দোলন নাই, আছে? ইলেকশনের আগে ভাবেন একবার যে এই দলটারে ভোট দিলে এই দলের লোকেরা সালাত প্রতিষ্ঠার কথা বলবে, এই দলের লোকগুলো তারা সংসদে গেলে তারা সালাতকে জোহরের নামাজের সময় বাধ্যতামূলকভাবে বন্ধ করে দিবে। অফিস আদালত কলকারখানা একটাবার চেষ্টা করে দেখি, ভাববেন না। এই কথা বললে চিন্তা করবেন যে হুজুর সম্ভবত মনে হয় সেই দলের লোক, সেই দলের সদস্য। সর্বনাশ! যে লোকগুলো ছিল প্রাণের ভাই, একসাথে রাজনীতি করা হয়েছে, সেই লোকগুলো বলবে না, এটাও চলবে না, মহা অন্যায়। কারণ তাদের আন্দোলনের মধ্যে কি নাই? সালাত প্রতিষ্ঠার আন্দোলন নাই। জাতির কপাল পোড়া, জাতির কি পারা। এই জন্য আল্লাহ পাক বলছেন যে শোনো, ক্ষমতায় যদি যাও, কেন আলেমরা বলে যে আমরা ক্ষমতায় গেলে নামাজকে প্রতিষ্ঠা করব? এটা আলেমদের কথা না, এটা কার কথা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি জমিনে কখনো তোমরা ক্ষমতা পাও, কে বলছেন? আল্লাহ। কাদেরকে? হ্যাঁ বলেন, বিএনপিদেরকে, আওয়ামী লীগদেরকে, কাদেরকে? ওটা বাদ দেন, আমাদের দেশের প্রেক্ষাপট বলেন, যারা বারবার ক্ষমতায় যায়, ঠিক না? হয় বিএনপি, তা নাহলে কি আওয়ামী লীগ। এখন আগামীতে যেহেতু বিএনপির যাওয়ার একটা ক্ষমতা আছে, সুযোগ আছে, তাহলে তাদের জন্য অবস্থা খুব প্রযোজ্য। এটা আল্লাহ পাক শোনাচ্ছেন যে শোনো, ক্ষমতা যাওয়ার যদি সম্ভাবনা থাকে, আর ক্ষমতা যদি পাইয়াই যাও, তাহলে প্রতিশোধের রাজনীতি না করে সবার আগে যে রাজনীতিটা করবা সেটা কি? সালাত সংসদে বাস্তবায়ন করো দেশের জন্য। সুবহানাল্লাহ কর। এই কথাটা আমার না, আমি আব্দুল্লাহ আল মামুন আপনাদের এই কথা শোনাচ্ছি না, আমাদের মুয়াজ্জিন সাহেব মাওলানা শাহ আলম সাহেব আপনাদেরকে এই কথা তার না, আমাদের ইমাম সাহেবের কথা না, এই কথাটাও স্বয়ং আল্লাহ। আল্লাযীনা, যদি বা যারা, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ,
জমিন ক্ষমতা পাও, আকামুস সালাহ, সালাতকে প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ, চিল্লা কি সুবহানাল্লাহ কইবেন না? কি প্রতিষ্ঠা করো? সালাত বাধ্যতামূলক। তোর ওযু আছে বা নাই? মসজিদে থাক। আজকে নাই ওযু, তুই একবার ওযু ছাড়া গেছিস, কালকে নাই ওযু, ওযু ছাড়া গেছিস, 3 দিন বা 4 দিনের মাথায় তোর বিবেকে ধরবে ওযু ছাড়া কয়দিন যাবো, আজকে ওযু করেই যাই। সুবহানাল্লাহ কর না? কথা কি ঠিক না? কথা ঠিক কি না? বাকি বাজি কয়দিন করবেন আল্লাহর সাথে? একদিন আপনার দিল, ওই যে একটা কথা বলে, সৎ স্বর্গ স্বর্গবাস, অসৎ স্বর্গ সর্বনাশ। এই লোকটা বিড়ি খায়, নামাজ পড়ে না, জেনা কর, কিন্তু সবাই যখন সরকারি অর্ডার হয়ে গেছে যে 1টা থেকে 1:30 পর্যন্ত কোনো লোক বাইরে থাকতে পারবে না, এই গাঁজাখোর আসছে কোথায়? কথা বলেন কোথায়? ওর তো আল্লাহর কম বেশি ভয় আছে, আছে কিনা? ও 1 দিন 2 দিন 3 দিন না পাকি নিয়ে মসজিদে ঢুকলো, 5 দিন 7 দিনের মাথায় চিন্তা করবো, আরে এইভাবে আর কয়দিন? যেহেতু যাওয়াই লাগে, শরীরটা পাক করেই যায়। সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহ একটি গল্প আমরা ক্লাস 7-এ থাকতে পড়ছিলাম। কদম মাটিকে জিজ্ঞাসা করতেছেন, মাটি রে, তোর শরীর থেকে এত সুগন্ধি বের হয় কেন? কারণটা কি? মাটি থেকে তো সুগন্ধি বের হয় না, তো তোর শরীর থেকে সুগন্ধি বের হয়, কারণটা কি রে? আল্লামা শেখ সাদী বলতেছেন, মাটি জবাবে বলল যে এই শেখ সাদী, আমি এই সুগন্ধি বের হওয়ার পিছনে কারণ আছে। কারণ কি? আমি মেসকে আম্বরের সাথে দীর্ঘদিন ছিলাম, যার কারণে মাটি আর মাটি নাই, আমি সুগন্ধি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আপনারা অবশ্যই আল্লামা ইকবালের নাম শুনছেন, শোনেন নাই? তার প্রত্যেকটি কথা কোরআনের তাফসীর, এক একটা লাইন কোরআনের তাফসীর। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো যে উনি পাশ্চাত্যে আমেরিকায় লেখাপড়া করছেন। তো ওনারে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা, আপনি লেখাপড়া করছেন আমেরিকাতে, তো আপনার কথাগুলো সব কোরআন কেন্দ্রিক, কারণটা কি? আপনি তো ওখানে গেছে লেখাপড়া করছেন, আপনার চরিত্র তো আমেরিকার মহল হওয়ার কথা, কিন্তু আপনি এখানে গিয়ে আপনার চরিত্র নষ্ট হইল না, বরং জীবনটা আপনি উল্টো করে সাজালেন। কোরআন কেন্দ্রিক কারণ কি? কয় কারণ আছে। আমার চোখের মধ্যে সব সময় আমি মদিনার ধুলিকণা আমি মুখে রাখতাম। সুবহানাল্লাহ। তার মানে দিলের মধ্যে কাকে রাখতেন? রাসূলকে রাখতেন, আল্লাহরে রাখতেন, এই জন্য আমার চরিত্র নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। তা আমি এই কথা বলার কারণ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন যে তুমি যদি কর্মকারের দোকানে যাও, সেখানে গিয়া যদি কিছু না কিনো, বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকার পর যখন ওখান থেকে ব্যাক করবা, ব্যাক করার পর তোমার শরীর থেকে একটা কিসের গন্ধ আসবে? ধোঁয়ার গন্ধ আসবে। ছোটবেলা আপনাদের মনে আছে কি না? এখন তো আর আগুন তাপানো হয় না, ছোটবেলা আগুন তাপাইতাম। আগুন তাপানোর পর ওই কাপড়টা দিয়া একটা গন্ধ বের হইতো না? রাসূলের হাদিস। আমার নবীজি বলেছেন, শোনো, তুমি যদি আতরের দোকানে যাও, আতর যদি নাও কিনো, একটু সময় দাঁড়াও, একটু সময় দাও, বের হয়ে আসার পর দেখবা শরীর থেকে কি আতরের সুগন্ধি বের হবে। রাষ্ট্রে যখন ইসলাম কায়েম হয়ে যাবে, লোকগুলো যখন নামাজি হয়ে যাবে, তখন আল্লাহর কসম বেনামাজি আর কোনো নেতা খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? চিল্লে বললেও বেনামাজিকে কেউ আর নেতা বানাবে না। তার দৃষ্টান্ত আমি একটা দিই, এর আগেও দিচ্ছি। আমাদের দেশে ইমাম নিয়োগ দেওয়া হয়, ঠিক না? কথা বলেন, কি দেওয়া হয়? ইমাম। এবার মেহেরবানি করে বলেন, ইমাম মানে কি? নেতা। আরো জোরে বলেন, আরো জোরে। ইমাম মানে নেতা। ইমামকে যখন নিয়োগ দেওয়া হয়, এই মসজিদে তো মুসল্লি অনেক, আরো বড় মসজিদের কথা বাদই দিলাম, ছোট্ট মসজিদের কথা ধরেন, যে মসজিদে 300, 200, 400, 150, 200 মুসল্লি হয়, সেই ইমাম নিয়োগ করার ক্ষেত্রে কত কিছু জাস্টিফাইজ করা হয় না? 1 নম্বরে বলে যে একটু কোরআন তেলাওয়াত করেন, তো কোরআন তেলাওয়াত শেষ, এবার মাসালা জিজ্ঞাসা করেন যে আচ্ছা আপনি 3য় রাকাতে বসে পড়ছেন, এরপরে আসরের নামাজ বসে পড়ছেন, 30 সেকেন্ড পরে আপনার মনে হয়েছে যে আরে সর্বনাশ, আমি তো বসে পড়ছি, এরপরে দাঁড়িয়েছেন, আপনি এখন নামাজটা কিভাবে আদায় করবেন? কত ধরনের জটিল জটিল প্রশ্ন করা হয় কিনা? অথচ যারা প্রশ্ন করতেছেন তার ডানে বামে যারা আছে, 1-2 জন ব্যতীত আর কিছুই জানে না তারা। যে লোকটার দাড়ি নাই, মসজিদের সভাপতি,
সেক্রেটারি ঘুষ খায়, সুদ খায়, জেনা করে, ব্যভিচার করে, এই লোকটা ডানে বামে দাঁড়ায় দাঁড়ায় দেখে যে কোন ভুলটা ধরা যায়, আর এই 5-7টা ইমামের মধ্যে কোনটা সলিড ইমাম ওইটা নিয়োগ দেওয়া যায়। আমি কি বাড়ায় বলতেছি? তাহলে একটা মসজিদের 300 মুসল্লিদের জন্য ইমাম নিতে গিয়া কত আপনাদের পরীক্ষা। আর সময় যখন আসে, ইলেকশন যখন আসে, জাতির কপাল পরা। যখন ওয়ার্ডের মেম্বার বানানো হয়, যখন একটা সিটি কর্পোরেশনের একটা মেয়র বানানো হয়, তারপর কাউন্সিলর বানানো হয়, তখন জাতির কপাল পরা। তখন আর দেখে না যে এই 5টা প্রার্থী আছে, এর মধ্যে কোনটা নামাজি, কোনটা ভালো, কোনটা দিন বুঝে, কোনটা ইসলাম বুঝে। এমপি নির্বাচনের ক্ষেত্রে এটা দেখে না, বরং দেখা হয় যে কোনটার পাওয়ার বেশি, ঠিক কিনা? কোনটার সাঙ্গ পাঙ্গ বেশি, মাস্তান বেশি, লাঠাইতে পারবো বেশি, জেনা করে, ব্যভিচার করে, এগুলো কিছু দেখে না। নামাজ এমন একটি ইবাদত, নামাজের মাধ্যমে আল্লাহ পাক নেতা নির্বাচন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। কি শিক্ষা দেয়? এই জন্য নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায় সমাজে, রাষ্ট্রে যদি নামাজ প্রতিষ্ঠা হয়ে যায়, তখন কি আর বেনামাজি খুঁজে পাওয়া যাবে? আরো জোরে বলেন, পাওয়া যাবে? একজনও পাওয়া যাবে না, একজনও পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক কোরআন কারিমে বারবার বলেছেন যে শোনো, তোমরা সালাতকে প্রতিষ্ঠা করো। একজন ঈমানদার তার বেশ কয়েকটা পরিচয়ের কথা আল্লাহ পাক কোরআন কারিমে তুলে ধরেছেন। আসুন আমরা একটু আলোচনা করি ইনশাআল্লাহ। সূরা আনফালের 2, 3, 4। সবাই তো ঈমানদার, আমরা সবাই ঈমানদার না? জবাব দেন না কেন? সবাই বলেন আমরা কি ঈমানদার? আরো জোরে বলেন ঈমানদার। একজন ছাত্রকে জিজ্ঞাসা করে, তুমি ছাত্র না? ছাত্র। দেখা গেল তার প্রতিষ্ঠানের নামই নাই, ও কি ছাত্র? বুঝতে পারেন নাই। মানে স্কুলের বারান্দায় ঘুরতেছে, তুমি কি ছাত্র? কয় ছাত্র। কোন ক্লাসে? ক্লাস 8-এ। খবর না দেখা গেলে এইটা তার কি নাই, নামই নাই, এ কি ছাত্র? তা আমাদের অবস্থা হলো ঈমানদারের অবস্থা এরকম। তো এখানে ঈমানদার কারা, তাদের ব্যাপারে আল্লাহ পাক কয়েকটা দলিল দিচ্ছেন। 1 নাম্বার, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় ঈমানদার তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার, ইযা যুকিরাল্লাহ, আমার নাম যখন জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের আত্মাটা প্রকম্পিত হয়, দিলটা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম স্মরণ নিলে দিল কি হয়? কেঁপে ওঠে। 2 নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। 2 নাম্বার ঈমানদারের পরিচয় হলো, আমার কালামে হাকিম থেকে যখন তেলাওয়াত করা হয়, তাফসীর করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন ঈমানদার যারা, তাদের ঈমানটা বাড়তে থাকে। সুবহানাল্লাহ। নাম্বার 3, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর 3 নাম্বার হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার, সকল অবস্থায় ভরসা করে, তাওয়াক্কুল করে কার প্রতি? 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 4 নাম্বার হলো তারা সালাত প্রতিষ্ঠা করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নাম্বার হলো আমি যে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে তারা ব্যয় করে। এবার আল্লাহ পাক সার্টিফিকেট, এবার আল্লাহ পাক সিল মেরে দিচ্ছেন। সিল মারতেছেন কারা? আর জোরে বলেন, সিল মারলেন কে? 5টা গুণাবলী যাদের থাকবে, আল্লাহ পাক বললেন উলাইকা, আর তারা কারা? আল্লাহর বান্দারা তো, কিন্তু কয়টা গুণ? হ্যাঁ, আর তারা যখন বলবেন 5টা গুণের সমন্বিত রূপ যাদের মধ্যে থাকবে। আল্লাহ পাক বলছেন উলাইকা, আর তারা মানে 5টা গুণের অধিকারী যারা, হুমুল মুমিনুনা হাক্কা। হুমুল, বলুন হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো সত্যবাদী মুমিন। সুবহানাল্লাহ। হাক্কা মানে হক, হক মুমিন।
হক মুমিনের কমপক্ষে কয়টা বৈশিষ্ট্য থাকবে? 5টা। তোর মধ্যে নামাজ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না? নামাজ নাই কিচ্ছু নাই, নামাজ আছে, সব আছে। তা আল্লাহ পাক বলে যে শোনো, আমি সিল মেরে দিলাম, আমি ওয়াদা দিলাম, এরাই হলো সঠিক মুমিন। আর তাদের একটা পুরস্কারের খবর, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ পাক আমার কাছে রয়েছে উচ্চ মর্যাদা। কি মর্যাদা? হাই লেভেলে, হাই কোয়ালিটির মর্যাদা আমি আল্লাহ পাক তাদেরকে দিয়ে দেব। এই 5টা গুণ যারা অর্জন করবে, কোরআন শুনলে যেন দিলটা কাঁপে, আল্লাহর নাম শুনলে যেন দিলটা কাঁপে, কোরআনের তাফসীর হলে যেন ঈমান বাড়ে। আর আল্লাহ পাক বলেছেন লাহুম মাগফিরা, আমি আল্লাহ পাক ইনদা রাব্বিহিম মাগফিরা, আমি আল্লাহ পাক 2টা পুরস্কার কিয়ামতের দিন দেব, উচ্চ মর্যাদা দেব। দেওয়ার সময় 2টা জিনিস দিয়ে তাদেরকে আমি জান্নাতে ঢুকাই দেব। 1 নাম্বার, আমি তাদেরকে ক্ষমা করে দেব, মানে জান্নাতে যাওয়ার পর আর কোনো ত্রুটি বিচ্যুতি শরীরে লেখা থাকবে না। আর 2 নাম্বার হলো অরিজকুন কারীম, আমি সম্মানজনক জান্নাতে রিজিকের ব্যবস্থা করব। সম্মানজনক রিজিক কারে বলে বুঝেন? কাকে বলে বলেন? সম্মানজনক রিজিক কাকে বলে? সম্মানজনক রিজিক যদি পৃথিবীতে কেউ খায় তাহলে আলেমরা খায়। আলহামদুলিল্লাহ বলেন। আলেমদেরকে মহব্বত করে দাওয়াত করে। একটা দৃষ্টান্ত দিই, কি করে বলেন? দাওয়াত করে। দাওয়াত করার পর সর্বোচ্চ খাবারটা চেষ্টা করে যে একজন আলেমকে খাওয়ায়। না ভুল বললাম? আপনি এই কাজটা করবেন না। এই যে খাইতে বসলে সেক্রেটারি সাহেবরে বলতেছি, খালি ইমাম সাহেবরে দাও, খতিব সাহেব একটু দূরে থেকে আসি, 2 টুকরা মাংস হিসেবে বেশি দিন, এটা কারণ আছে, এটা আপনি করেন না, করে কে? আল্লাহ বলে যে না, আলেম মানুষ দূর থেকে আসছে, এটা হয় কিনা নাম বাড়িয়ে বলতেছে নাকি আপনারা? হ্যাঁ, শুধু খাওয়াই না, খাওয়ানোর পর যাওয়ার সময় আবার পকেট ভর্তি টাকাও দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। একটা দৃষ্টান্ত দিলাম, এরকম হাজারো দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। তো কিয়ামতের দিন যারা মুমিন হবে তাদেরকে জান্নাতের মধ্যে এমন আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করবে, সে কল্পনাও করবে না যে আল্লাহ পাক তার জন্য এত সম্মানজনক রিজিকের ব্যবস্থা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সালাতের পক্ষে আছে তো ইনশাল্লাহ। এটা আঙ্গুল কয়টা? 24434, আল্লাহর মোবাইল নাম্বার, ফোন নাম্বার 244, না মানে তাকে আছেন কারণ 244, তার মানে কি আজকে কয়টা? 22222434। আজকে শুক্রবারের ডিজিট চেঞ্জ হয়ে গেছে, তার মানে বুঝছেন নাকি? কি বুঝছেন বলেন? সালাত ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও আর আবার কাছে আসো। সুবহানাল্লাহ। সেজদা নাই, নামাজ নাই, আল্লাহর সাথে কোনো যোগাযোগ নাই। এখন 1 ওয়াক্ত পড়লেন, 5টা ডিজিট তার 4টা টিপলেন, কিন্তু একটা টিপেন নাই, ইশারটা টিপেন নাই, খবর নাই। এরকম নামাজের সাথে আল্লাহর কি নাই? না, তাও বুঝতেছেন না, কারণ ভুল করছেন আপনি। ডায়াল নাম্বারে কি করছে? ও মনে করেন যে আমার মোবাইল নাম্বার হলো শেষে হলো 01715711890। জিরোটা যদি না দেন, বারবার লেখা কথা আসবে কি, এই যে নাম্বার ইজ কি রং, ভুল নাম্বারে আপনি কল দিচ্ছেন। ঠিক তেমনি শুধুমাত্র যারা জুম্মার নামাজ পড়েন, আল্লাহর কসম বিশ্বাস করেন, এই নামাজে আল্লাহর সাথে কি হবে না? কোনো যোগাযোগ হবে না। আল্লাহর সাথে যোগাযোগ রাখতে হলে 5টা ডিজিট ঠিক রাখতে হবে। 24434, মানে ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4। বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে আমল করে তৌফিক দিন। আমরা ইনশাআল্লাহ আগামীতে আরো 2-4 সপ্তাহ সালাত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যারা সুন্নাত পড়েন, সুন্নাত পড়েন।